আর দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মারা গেছে, আমি লাশটা ধরে একটু কবরে নামাবো, আপনারা কি করবেন? এই কথা কর না কেন? আপনারা ফতুয়া জানেন না? সমস্ত লোক একই কথা বলবো যে শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম, শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডেতে মুসকে মুসকে হাসে। কে হাসিস কেন? R15 হোন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে, আর আমার শালি বসতো উপরে উঁচের, হাইড্রোলিক ব্রেক ধরলে শালি আমার চাপা ধরছে। 500 টাকা নেওয়ার জন্য শালি আমার হাত এমনভাবে চাপা ধরছে, দুলা ভাই টাকা না দিলে হাত ছাড়বো না। জেতা থাকতে যেই শালিকে লাড়াছাড়া করলাম, আর মরার পরে হাত দেওয়াই চলবি না। তখন সবাই বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ, এই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে। তোর এখন কথা ঠিক কিনা? এই দেশের নাম কি? জীবিত অবস্থায় পর্দা না করলেও মরার পরে করে। এখন হোসাইন মা যেই ঘরে অন্দরমহলে সেই ঘরের দরজায়, ঘর টপকায়া মায়ের ঘরের দরজায় যে ঘরটা টপকায়া গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিকিরের নাম কি? এই সবচাইতে দামি জিকিরের নাম কি? আফজালুল জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে দামি ইবাদত হযরত আলী করতেছে। কিন্তু এমন সময় হোসাইন যখন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলতেছে, এই হোসাইন থাম থাম, বেড়ায় খেলাধুলা করতেছিলি, ঘরের মধ্যে দৌড়ায় সেই মায়ের ঘরের দরজা, থাম। তার মানে বোঝা গেল আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে বেটারে থামায় দিছে। তার মানে আপনারা বুঝে নেবেন, আপনি যতই নামাজি হন, আপনি যতই হাজি হন, আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এইটা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখেন তো আপনার ছেলে কি করতেছে। সরকার বলেছে 22 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না, আর 19 বছর থেকে প্রেম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাল্য বিয়ে হারাম, বাল্য প্রেম কি? এই আপনার মেয়ে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। ওই 17 বছরে কি করতেছে আপনি বাবা হিসাবে খেয়াল করবেন না? আপনার মেয়ে কি হলো? পরিমণি হলো না কি হলো? কে দেখবে? আপনি নিজে প্রথম দেখবেন। রাসূল নিজের মেয়ের দিকে তাকায় দেখছে, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল নিজে দেখেছে মেয়ে হাতে চুরি দিয়ে হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢোকেন নাই। ফাতেমা চমকে গেল, বাবা ঘরে ভুলকি দিয়েই বার হলো কেন? বার হয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কান্দার কারণ কি? আল্লাহ রাসূল হিকমতের সাথে বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে ফেলে দিলেন। 2টা চুড়ি খুলে যখন ফেলে দিছে, নবী দৌড়ে গিয়া 2টা চুড়ি করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে না ঢুকে বারান্দায় কানলেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই মন খারাপ করেছিস, আমার একটু কাছে আয়। যেই কাছে আইছে, রাসূল ফাতেমার কপালে চুম্বন দিয়ে বললেন, ফাতেমা এই চুরি একদিন তোর হাতে আমি পরাই দিব, একদিন নাক ফুল পরাই দিব, একদিন কানের দুল পরাই দিব, একদিন গলায় মালা পরাই দিব। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যে
যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা জায়েজ নাই। তাহলে আপনার 17 বছরের মেয়ে ওই কার জন্যে ভুরু পেন করছে রে? ওই কার জন্যে প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করতেছে? কার জন্য? ওর তো বিয়ে হয়নি। ওই এত সাজুগুজু করে গোটা নলডাঙ্গা ঘরে কেন? আপনি বাবা হিসাবে খেয়াল করার দরকার। আজ কথা কন না কেন? আছে না নাই? আপনি ফজরের নামাজ পড়তে আসতেছেন, আপনি বুড়া মানুষ চেতন পাচ্ছেন, আর সালাতো খায়রুন শোনার পরে আপনি চেতন পেয়ে পৌষ মাঘ মাসে ঠান্ডার মধ্যে অজু করে আপনি মসজিদে আসতেছেন। আপনার যে 18 বছরের পাঁটা আছে, খেয়াল করার দরকার নাই যে আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলের খবর কি? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থোকা।